হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তোমরা আছো আমার সাথে, মানে শাওনি দত্ত নাগের সাথে। আর আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরেকটা নতুন রেসিপি। আজ আমি বানাবো অনিয়ন রাইস। তাহলে চলো রান্নাটা শুরু করি। অনিয়ন রাইস বানাবার জন্য আমি কড়া কিন্তু গরম করে দিয়েছি। আর এর মধ্যে এবার আমি সাদা তেল অ্যাড করলাম। 3 টেবিলস্পুন মতো সাদা তেল অ্যাড করলাম। এর মধ্যে ফোড়নে দিলাম গোটা জিরে সামান্য, দিয়ে গ্যাসটা বাড়িয়ে দেবো, দিয়ে জিরেটা হতে দিতে হবে। জিরেটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ অ্যাড করে দিলাম। এটা ভালো করে চপ করা আছে পেঁয়াজটা, 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ অ্যাড করে দিলাম। হালকা নেড়ে নেবো। এবার এর মধ্যে আমি একটা ছোট টমেটো কুচি অ্যাড করে দিলাম, ছোট টমেটো। সাথে সাথে অ্যাড করব একটা ছোট ক্যাপসিকাম কুচি আর 3খানা কাঁচা লঙ্কা, দিয়ে এটা ভালো করে নেড়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো নুন অ্যাড করে দিলাম, দিয়ে আবারও ভালো করে নেড়ে নেব। পেঁয়াজ আমার প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে রাইসটা অ্যাড করব। রাইসটা অলরেডি আমি করে রেখেছি, এটা দেরাদুন রাইস আছে, সেটা আমি সেদ্ধ করে রেখেছি। এবার রাইসটা আমি অ্যাড করে দিলাম। সব জিনিসপত্র যে যে পরিমাণে লাগছে সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এটা এবার ভালো করে নেড়ে নিতে হবে। লাস্টলি আমি এর মধ্যে একটু মিক্সড হার্বস অ্যাড করে দেবো। এটা অপশনাল, এটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো। দিয়ে এটা ভালো করে নেড়ে নেবো। উপর থেকে আমি সামান্য বাটার দিয়ে দিলাম, দিয়ে বাটারটা দিয়ে ভালো করে নেড়ে নিলাম। নিয়ে গ্যাসটা কিন্তু এবার আমি বন্ধ করে দেবো। আমার অনিয়ন রাইস হয়ে গেছে। অনিয়ন রাইস আমি সার্ভ করে দিয়েছি। দেখো কি সুন্দর দেখতে হয়েছে। আমি চিকেন ফ্রাই দিয়ে সার্ভ করেছি। চিকেন ফ্রাইয়ের রেসিপি আমার ইউটিউব চ্যানেলে আছে, আমি লিঙ্কটা শেয়ার করে দেবো। যদি অনিয়ন রাইসের রেসিপিটা আমার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও, আর বাড়িতে রান্না করে কমেন্টে আমাকে জানিও কেমন হয়েছে রেসিপিটা। তাহলে চলো আজকে আসি, টাটা, বাই বাই।